আমি যেটা করি যে চরিত্রটা যাকে দরকার তাকে নেওয়ার চেষ্টা করি। না পাইলে মাঝে মধ্যে মিস্টেক হয় না যে তা না, অনেক সময় রং কাস্টিং করছি যে ক্যারেক্টারটা যার নাই তাকেও কাস্ট করছি। মাঝে মধ্যে ব্যাটে বলে এমনভাবে পারফেক্ট হয়ে যায়, তখন বলে যে ওর কাস্টিং ভালো বা অনেকের সাথে সম্পর্ক ব্যাটার। এখানে সম্পর্কের কিছু না, আমি যদি ভালো কাজ করি বা যে কেউ একটা গুড কন্টেন্ট বানাবে তাকে সবাই অ্যাপ্রিসিয়েট করবে। এত বছরের জার্নি নির্মাতা হিসাবে কি মনে হয় আসলে আপনার লাইফের গোলটা থেকে কতটুকু পূরণ হয়েছে? আমার আসলে এটা আমার কাছে জবের মতো হয়ে গেছে এখন রেগুলার, যে সার্ভাইভ করতে হলে যে ওয়ান কাইন্ড অফ জব, 9টা-5টা অফিসে যায় আর আমি হয়তো বা আমার একটা ফ্রিডম আছে, আমি যদি চাই কালকে কাজ করবো না, বাট কাজটা যারা 9টা-5টা জব করে তাদের সে বেশি করতে হয়। আমার শুটিং দেখলে আমি সকালে এখানে আসছি 7টায় ঘুম থেকে উঠছি, শাওয়ার করে এখানে 9:30-এর মধ্যে আসছি, রাত যাবো 2টায় বাসায়, আবার কালকে যদি শুটিং দেখলে সেম আসবে। তো এটা একটা প্রতিদিনের রুটিন হয়ে গেছে এখানে। আসলে স্পেশাল বলতে কিছু নাই, বা অনেকে বলো না আমার ড্রিম এই সেই, আমার অনেক বাকি আছে, বাকি কিছু না, আলহামদুলিল্লাহ যা পাইছি এনার যা করছি। আমি পার্সোনালি নিজে যদি হ্যাপি না হয় তাহলে দর্শক কীভাবে হ্যাপি হবে। সো আমি নিজে স্যাটিসফ্যাকশন আমার অনেক বেশি। নির্মাতার এই জায়গা থেকে একটা বিষয় উঠে যাবে, সেটা অনেকেই বলছে যে যারা নতুন নির্মাতা যারা আপনারা তারা অনেকে কাজ পাচ্ছেন না, আর্টিস্ট পাচ্ছেন না, অনেকে চাকরি খুঁজতেছেন, এমনও ফোনও আসে আমাদের কাছে। আসলে সত্যি কথা বলতে আপনি এখানে কী বলবেন আপনার কাছে? এইসব গল্প আমি যেদিন প্রথম মিডিয়াতে আসছি আসার পরেই বলছে কাজ নাই, মার্কেটের অবস্থা খুব খারাপ, আগের মতো নাটক নাই, এই গল্প শুনতে শুনতে ইন্ডাস্ট্রিতে 18 বছর হয়ে গেছে, কাজ নাই। কাজটা আসলে নিজের উপর ডিপেন্ডেন্ট করে, কারণ আমি যদি কেউ ভালো, যেমন আমার একটা নিজের প্ল্যাটফর্ম আছে সিনেমা বলা, কেউ যদি অনেক মানে অদ্ভুত টাইপের কাজ করে বা কী বলবো ভালো খুব কাজ করে, ওরা আমি প্রডিউস করবো, নর্মালি করি, আমি ডেকে আনবো, যেহেতু এটা আমি প্রডিউসও করি। এখন হয়তো আমি আমার টিমকে দিয়ে কাজ করলাম, বাইরে তো আমার প্ল্যান আছে, তো সেটা আসলে কাজ করতে পারলে কেউ কারো আটকে রাখতে পারে না। কাজ